শীতের মধ্যে কিন্তু ফের শুরু হবে ঝড় বৃষ্টি। একটা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের কিন্তু বঙ্গের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবে এই মাসের 20 থেকে 21 তারিখের মধ্যে আমাদের এখানে গ্যাংটক থেকে শুরু করে গাইজিং, দার্জিলিং, লাভা, কার্শিয়াং, কালিম্পং, তার সঙ্গে এখানে শিবক, সুকনা, এখানে উলদাবাড়ি, তার সঙ্গে কিন্তু শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী 21 তারিখ। এবং এর মধ্যে যদি আমরা আজ থেকে দেখি তাহলে কিন্তু আজ থেকে আগামী 21 তারিখের মধ্যে আর সেরকম কোনো বৃষ্টিপাত হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। প্রত্যেকটা দিন দেখুন পুরো পরিষ্কার ওয়েদার থাকবে, বৃষ্টিপাত কিন্তু একদিনও এক ফোঁটাও নেই। এবং এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরেও কিন্তু কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত সিস্টেম কিন্তু আপাতত তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের কিন্তু বঙ্গোপসাগরও পুরোপুরি পরিষ্কার থাকবে, কিন্তু ঠান্ডা পড়বে, ভালো বেশ ঠান্ডা পড়বে, কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে, তাপমাত্রা কিন্তু হু করে নামছে। এই গত 3-4 দিন ধরে আমরা দেখছি তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমেছে। এই মুহূর্তে যদি আমরা আমাদের তাপমাত্রা দেখি তাহলে এই মুহূর্তে কিন্তু আমাদের কলকাতায় হয়ে গেছে 23 ডিগ্রি, এদিকে পুরুলিয়ায় রয়েছে 19 ডিগ্রি, বাঁকুড়া রয়েছে 18 ডিগ্রি, খড়গপুর রয়েছে 20, বর্ধমান 20 রয়েছে, তার সঙ্গে উত্তরবঙ্গের মালদায় সেম 20 রয়েছে, শিলিগুড়ি 20, কোচবিহার 20, দার্জিলিংয়ে রয়েছে 12 ডিগ্রি এবং গ্যাংটকে রয়েছে 10 ডিগ্রি। এবং এর পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশের রংপুরে রয়েছে 20, রাজশাহী মিরপুর রয়েছে 20, ঢাকা একটু বেশি রয়েছে 23, কুমিল্লা 20, খুলনা বরিশাল রয়েছে 20 থেকে 21 মধ্যে এবং চট্টগ্রাম দিকেও কিন্তু 20-21 মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল যদি আমরা সকালের দিকে চলে আসি তাহলে কিন্তু আগামীকাল সকালবেলা আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা পুরুলিয়ায় থাকবে 12 ডিগ্রি, বাঁকুড়ায় থাকবে 13 ডিগ্রি, আমাদের কলকাতার দিকে 14-16 এরকম থাকবে, মালদা থাকবে 14, শিলিগুড়ি আলিপুরদুয়ার থাকবে 13 থেকে 15 মধ্যে, বাংলাদেশের 14-15 মধ্যে ঘোরাফেরা করবে, ঢাকা একটু বেশি থাকবে। এবং আগামীকালও কিন্তু বেলা বাড়লে সেই তাপমাত্রা আমরা কিন্তু 26 থেকে 27 ঘরে চলে আসবে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এদিকে বাংলাদেশ সবই কিন্তু মোটামুটি 27-28 মধ্যে তাপমাত্রা থাকবে। এবং এই মাসে যদি আমরা শেষের দিকেও চলে যাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা সেমি থাকবে, মানে এখন যে পরিমাণে আপনারা ঠান্ডা পাচ্ছেন সেরকম কিন্তু তাপমাত্রা থাকবে, এর থেকে কিন্তু খুব একটা কম হওয়ার সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 13 মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 27-28 মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এবং এই মুহূর্তে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি। আমরা যদি আগামীকাল দেখে নিই তাহলে আগামীকাল কিন্তু সকালের দিকে দেখুন আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গার আকাশ কিন্তু মেঘলা থাকবে। বেলডাঙ্গা থেকে শুরু করে দমকল, বহরমপুর, করিমপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর, হলদিয়া, দীঘা, কোন্টায়, এখানে বালিয়াচক, খড়গপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, সোনামুখী, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে। তার পাশাপাশি আগামীকাল কিন্তু বাংলাদেশের পুরো একটা অংশটাই কিন্তু পুরো থাকবে মেঘলা আকাশ। ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট, তার সঙ্গে দিকে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মিরপুর, লোহাগড়া, সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, সেনবাগ, তার সঙ্গে দিকে ত্রিপুরার প্রত্যেকটা জায়গাতে কিন্তু থাকবে মেঘলা আকাশ। এবং উত্তরবঙ্গ কিন্তু আগামীকাল পরিষ্কার থাকবে, বাংলাদেশের উত্তরটা কিন্তু পরিষ্কার থাকবে। এরপর আগামী 9 তারিখ 10 তারিখের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, কারণ একটা মেঘ কিন্তু থাকছে। এই মেঘের জন্যই কিন্তু বেশ মেঘলা আকাশ থাকবে এবং একটা মেঘ কিন্তু আমাদের বঙ্গের দিকে আসছে, যার কারণে কিন্তু মেঘলা আকাশ থাকবে। এবং প্রত্যেকটা দিনে কিন্তু মাঝে মধ্যে মেঘলা আকাশ দেখতে পাবো। 11 তারিখ 12 তারিখ একটু পরিষ্কার রয়েছে, এবার 14-15 দিকে কিন্তু আবারও একটা মেঘ আমাদের কিন্তু ফের এই বঙ্গের দিকে কিন্তু আসবে, যার কারণে আগামী 16 তারিখ থেকে কিন্তু ফের আবারও রয়েছে কিন্তু মেঘলা আকাশ। এবং বৃষ্টিপাত আপাতত এর মধ্যে নেই, কিন্তু মেঘমালা অপশনে যেটা দেখতে পারলাম বেশ বৃষ্টিপাত না হলেও মেঘ কিন্তু থাকবে। এবং এর পাশাপাশি এই মুহূর্তে কুয়াশার দাপটটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা থাকছে না, এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকে একটু কুয়াশার দাপট থাকলেও বাংলাদেশে কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকবে। কুয়াশা খুব একটা কিন্তু আপাতত আমরা পড়তে দেখবো না। দক্ষিণবঙ্গেও নেই, উত্তরবঙ্গে তো খুব একটা কিন্তু কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে না। কিন্তু হ্যাঁ, ঠান্ডা কিন্তু প্রচন্ড বাড়বে, ঠান্ডার দাপটটা কিন্তু যথেষ্ট থাকবে, কারণ উত্তরে হাওয়া কিন্তু হু করে আমাদের বঙ্গের দিকে আসছে, যার কারণে ঠান্ডা কিন্তু বেশ ব্যাপক পরিমাণে থাকবে। এই যে উত্তরে শীতল বাতাস বরফ থেকে কিন্তু এই যে আমাদের কিন্তু এই বঙ্গের দিকে আসছে, যার কারণে এই মুহূর্তে দেখুন একটা পূর্ব দিক বরাবর হয়ে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে, এবং যার কারণে কিন্তু বেশ শীত থাকবে এবং ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত শীত থাকবে। ফেব্রুয়ারি মাস থেকে আস্তে আস্তে হয়তো গরমের দিকে আমরা যাবো। আপাতত এখনো 1-2 মাস বেশ ভালোই কিন্তু শীত পড়বে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।